भूषण मुकुट मणि गुरु करुणा मूर्तये क्षमदौर्य शिरोमणि नमोऽयं श्रीमते भक्ति कौसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपावदाय नमो नमः श्री गौर करुणामूर्तिं कृपापूर्ण कलेवरं श्री भक्ति कुसुमां वन्दे राधाकुञ्ज निवासिनम् नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वतीति नामिने महाप्रसाद जनानि सर्वसौभाग्यवर्धिनि आदिवैदिहरा नित्यं तुलसीतं नमस्तुते नमः महावदन्नाय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतिसे नमो हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांत राधा कांत नमः तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण
Krishna Krishna Hare 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 Rama Rama Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Krishna Hare Hare Rama Hare Rama Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Krishna Hare Krishna
Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার বৃন্দাবন লীলায় রাসমঞ্চে উপস্থিত হয়েছেন। আজ কামদেবের অহংকার চূর্ণ করবে বলে হ্রাস করার কারণ কি ছিল? কি ছিল কারণ? হ্রাস করার কারণ ছিল দুইটি। কি? প্রথমত হচ্ছে কামদেবের অহংকার চূর্ণ বিচূর্ণ করা, আর দ্বিতীয় হচ্ছে
বৃন্দাবনে গোপীদের মনে বড় আশা ছিল, আমরা যদি গোবিন্দকে নিকট থেকে পেতাম, আমরা যদি গোবিন্দকে পেতাম। গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার রাস করেছে। রাস করার যারা রাসমঞ্চে উপস্থিত ছিল, সেই গোপীরা কিভাবে কৃষ্ণকে পেল, কিভাবে ভগবানকে রাসমঞ্চে পেল? এমনি এমনি কিন্তু ভগবানকে রাসমঞ্চে পাইনি, তার জন্য সাধন ভজন করতে হয়েছে। কি? দামোদর মাসে, কার্তিক মাসে কাত্যায়নী ব্রত। হেমা গোপীরা কাত্যায়নী মাকে স্মরণ করেছে। মাগ কাত্যায়নী কাত্যায়নী মাগ কাত্যায়নী মাগ কাত্যায়নী কাত্যায়নী মা কাত্যায়নী। প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করে নদীর তীরে বিজে বসনে কাত্যায়নী আমাকে স্মরণ করছে যে, হেমা কাত্যায়নী কোথায়, তুমি দর্শন দাও। কারণ ভগবানের অন্তরঙ্গা শক্তি হচ্ছেন যোগমায়া, বহিরঙ্গা শক্তি হচ্ছেন মহামায়া। যোগমায়ার সাহায্য ছাড়া কিন্তু রাস হয়নি। ওই যোগমায়ারই আরেকটা রূপ হচ্ছে কাত্যায়নী। ওই কাত্যায়নী মাকে স্মরণ করেছে। হে মা গো কাত্যায়নী, অনাদি আদি গোবিন্দ প্রাণ গোবিন্দ আমাদের মনে বড় আশা ছিল। হে মা গো কাত্যায়নী, আমরা যদি গোবিন্দকে একটা নিশির জন্য মাগ হে মা, আমরা যদি একটা নিশির জন্য গোবিন্দকে পেতাম, মা কাত্যায়নী ব্রতে সন্তুষ্ট হয়ে, শোনো গোপীগণ, তোমরা গোবিন্দকে পাবে, একটা রাতে গোবিন্দকে প্রতিরূপে পাবে। সেই রাতটা যেন কবে? সেদিন মন্দ মন্দ চাঁদ উঠিবে, চাঁদ উঠিবে, আবার মন্দ মন্দ বাতাস বইবে, শারদা চন্দ্রে জ্যোৎস্নায় আলোকিত হয়ে গোবিন্দকে পাবে। রাসমঞ্চে 3 ধরনের গোপী উপস্থিত ছিল: নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? যারা নিতই নিতই ভগবানকে দোনয়নের জল বর্ষণ করে ডাকে, গোবিন্দ গোবিন্দ হে প্রাণ বধূ, যারা নিতই নিতই দোনয়নের জল বর্ষণ করে ভগবানকে অর্চন করেন,
ভক্তিরূপী চন্দন মন তুলসী আর দুফোঁটা নয়ন জল দিয়ে। নারদ ভগবানকে বলছেন, হে হরি, তোমাকে পেতে হলে কিভাবে পেতে হবে? ভগবান বলছেন, শোনো নারদ, আমাকে যদি কেউ পেতে চায়, একটি পুষ্প, একটি তুলসী পত্র আর এক কুণ্ডুষ জল দিলে আমি সন্তুষ্ট। নারদ বলছে, প্রভু, যদি কারো কাছে পুষ্প না থাকে, বলছে তাতেও সমস্যা নেই, একটি তুলসী পত্র দিলে আমি সন্তুষ্ট। ভগবান বলছেন, একটি তুলসী পত্র দিয়ে আমি সন্তুষ্ট। নারদ বলছে, প্রভু, যদি কারো কাছে তুলসী পত্র না থাকে, শোনো নারদ, যদি কারো কাছে তুলসী পত্র না থাকে, আমাকে এক কুণ্ড গঙ্গা জল দিলেই আমি সন্তুষ্ট। ভগবান এতটাই কৃপালু, এতটাই দয়ার সাগর, বলছে আমাকে এক কুণ্ড জল, গঙ্গা জল দিলেই আমি সন্তুষ্ট। নারদ বলছে, প্রভু, যদি কারো কাছে এক কুণ্ড জল, গঙ্গা জল না থাকে, শোনো নারদ, প্রতিটা জীবের দুইটা গঙ্গা যমুনা তো আমি দিয়ে রেখেছি, যা অবিরত পরিসন্ন হতে পারে। শোনো নারদ, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত গঙ্গা যমুনা আছে, সেগুলো যদি শুকিয়ে যায়, এই যে ভক্তের হৃদয়ে, ভক্তকে আমি দুইটা গঙ্গা যমুনা দিয়েছি, তা কোনোদিন শোকায় না নারদ। যদি কেউ কাই মনোবাক্যে আমাকে ডাকতে পারে, গোবিন্দ, যদি কেউ নয়ন বাড়ি হরিশন করে ডাকে, হে নারদ, আমি তো আর সেই ডাক শুনে গড়ে থাকতে পারি না, আমি বৈকুণ্ঠে তো থাকতে পারি না। যদি কেউ কাই মনোবাক্যে একবার ডাকে, হে গোবিন্দ, 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 হে নারদ, ভক্ত আমার মাতা পিতা, পিতা ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্প বাঞ্ছা কল্পতরু। শোনো নারদ, ভক্ত দিলে আমি খাই, না দিলে উপবাস যায়, ভক্তির হাতে আমার প্রেমের ডুরি, ভক্ত আমায় যেদিকে ঘুরায়, নারদ, আমি সেই দিকে ঘুরি। তাই বলছি কি মহাজন, ওগো দাও দাও ভক্তে ভক্তে
ভক্তের চরণ চরণ ধুলি দাদা ভক্তে চরণ ধুলি দাদা ভক্তে ভক্তের চরণ ধুলি দাও দাও ভক্তে তুলি মাখো এমন সুযোগ আর হয় কি না হয় গো চরণ ধুলি আমি চরণ বড় ভালোবাসি দাদা ভক্তের চরণ ধুলি আমি চরণ বড় চরণ বড় ভালোবাসি দাও দাও ভক্তে ভক্তের চরণ ধুলি শুধু এ জন্মে না শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমি অপরাধী দাও দাও ভক্তে ধুলি আমি বহু জন্মে আমি বহু জন্মে অপরাধী ভক্ত হে দাও দাও ভক্তে চরণ ধুলি আমি চরণ বড় চরণ বড় ভালোবাসি ভক্ত হে দাও দাও ভক্ত
মুক্তার চরণ ধুলি আমি চরণেরই আশায় আছি ভগত হে আমি চরণেরই আশায় আছি আমি চরণ বড় চরণ বড় ভালো ভালোবাসি তাই মহাজন বলছেন हरि है बलशदीन कवे हावे এই ভাবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না তুমি পারি কর্তা আমি শুনি বার্তা তুমি পারি আমি শুনে বার্তা তুমি পারি কর্তা আমি শুনি বার্তা বলা বলা কোন দিন পার করিবে আমার সেদিন কবে হবে মহাজন এমন করেই হৃদয়ের আকুতি নিবেদন করছেন একবার ভাবুন তো এই মধ্যরাত্রিতে কনকনে ঠান্ডা আমরা যারা জেগে আছি হরিবাসর তিথি পালন করার মনোরথে একবার ভাবুন তো কত জন্মের সৌভাগ্য থাকলে আজকের সাধু সঙ্গে এই দুর্লভ প্রাপ্তি কি আমাদের পক্ষে সম্ভব হয় সাধু সঙ্গে না আসলে কখনো এই অনুভব সম্ভব নয় যে কথা দিয়ে এসেছি সেই কথা পালন হলো না মহাজন তাই আক্ষেপ করছেন তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছি প্রভু কিছুই তো পালন করা হলো না বলবো বলে কিছুই বলা হলো না ভজিব বলিয়া কহিয়া আইলে কহিয়া আইলে আজি ভুলিলি কি শোক পাইয়া শোক পাইয়া ভজন করবে বলে কথা দিয়েছ
এমনকি সুখ পেলে যে অনিত্য সুখ ভোগ করার জন্য লোভাতুর হয়ে সকল কিছুকে ত্যাগ করলে ভজিব বলিয়া কহিয়া আইলে কহিয়া আইলে ভুলিলে কি সুখ পাইয়া সুখ পায়া কি সুখ পেয়েছ গো? এমন কি সুখ পেলে অনিত্যকে নিত্য বললে, অসত্যকে সত্য বলে মানলে, সৌরভেরও আসি পলাশ সুখিলি নাসাতে বসিল কীট, ইক্কুদণ্ড ভাবি কাট চুষিলে কেমনে পাইবে মি, কেমনে পাইবে মনরে হার বলিয়া গলাতে পড়িলে রে ভুলাম পড়িলে তুমি সমন কিঙ্কর কিঙ্কর হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ, নিত্য বিষের জ্বালায় জর্জরিত হচ্ছ, উপলব্ধি করছো মাঝে মাঝে সংসার সুখের নয়, কেবল যন্ত্রণা নিরানন্দ। এরপরও সংসার থেকে পালিয়ে যেতে পারছো না, বিষয় বাসনা থেকে দূরে যেতে পারছো না, হৃদয় দ্রবীভূত হচ্ছে না কৃষ্ণ নামে প্রেমে। কি করি সম্ভব? কৃষ্ণ লাগিয়ার সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ, যারা কৃষ্ণের জন্য সকল কিছু পরিত্যাগ করেছেন, কৃষ্ণ সুখীর কারণে সকল কিছু যারা পরিত্যাগ করেছেন তাদের কথা দিবানিশি শ্রবণ করো। শ্রবণ করতে করতে দেখবে একদিন চিত্ত নির্মল হয়ে গেছে। কৃষ্ণ কথার এত শক্তি, দেখবে চিত্ত নির্মল হয়ে গেছে। শুধু ভজন প্রয়োজন মা,
ভজনেই চিত্ত নির্মল হয়। চিত্তকে যে আয়নার সঙ্গে তুলনা করেছেন আমার গৌর হরি। আয়না মানে দর্পণ, কি করে মার্জন করবে? আয়নায় যদি ময়লা জমে তাহলে ন্যাকড়ে দ্বারা পরিষ্কার করতে পারছ, কিন্তু হৃদয় মাঝে লক্ষ জন্মের যে ময়লা জমে আছে, সেই ময়লা সাবান পাউডার দ্বারা পরিষ্কার সম্ভব নয়। এই চিত্ত কেবলমাত্র মার্জন করা যাবে ভজন দ্বারা। আর আমার গুরু মহারাজ বলেন, মহাপাপীও তার পাপকে নির্মল করতে পারবে, চিত্তকে মার্জন করতে পারবে। কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালন করে সাধু সঙ্গে কৃষ্ণ কথার মাধ্যমে রাত জাগরণ করে, এর থেকে আর শ্রেষ্ঠ ভজন কিছু হতে পারে না কলিযুগে। মাসের মাঝে দুটো দিন যদি আমি না খেয়ে ভজন করতে না পারি, তাহলে আমি কনিষ্ঠ অধিকারী সাধু বলেও গণ্য নই। মাসে দুটো দিন যদি না খেয়ে ভজন না করা যায়, তাহলে আমি কনিষ্ঠ অধিকারী সাধু বলেও গণ্য নই। আর একজন কনিষ্ঠ অধিকারী সাধু কখনো নিজেকেই রক্ষা করতে পারে না। আর যে নিজেকে রক্ষা করতে পারে না, সে কেমন করে অপরের কল্যাণ করবে? কাশ্মীর কালেও সম্ভব নয়। আপনারা যারা রাত জাগরণ করছেন এই প্রচন্ড ঠান্ডার মাঝে, কনকনে ঠান্ডা, চারটিকারই কথা নয়। যারা একাদশী ব্রত পালন করছে, অনেকেই দেখবেন সবজি বাদামের গুনা ইত্যাদি খেয়ে লেপ খাতা কম্বল গা দিয়ে ঘুমাচ্ছে। আর আপনারা নির্জলা ব্রত রেখে হরিকথা শ্রবণের মাধ্যমে সারাদিন এবং সারা রাত ভজন করছেন। কৃপাটা কে পাবে? কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ীছে ভজে কৃষ্ণ, তারে ভজে তৈছে কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে। ভগবান কৃষ্ণের একটি প্রতিজ্ঞা আছে গোমা। প্রতিজ্ঞাটা কি? যে জয়ীছে ভজে, জয়ীছে মানে যেমন ভাবে, যে জয়ীছে ভজে, যে যেমন করে ভজন করে, কৃষ্ণ তারে ভজে তৈছে। পরমেশ্বর ভগবান কৃষ্ণ তাকে তেমন কৃপা করেন। আপনি সারাদিন ব্যাপী কৃষ্ণ চিন্তনে রয়েছেন। এই যে মঙ্গল আরতির পর সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ চলল, হরি কথা চলল। আপনাদের সঙ্গে আমি রাত 9টা থেকে 11:30 পর্যন্ত ভাগবত রসামৃত আস্বাদনে ছিলাম। সারা রাত আছি আপনাদের সঙ্গে। যেহেতু ঠান্ডার মাঝে কষ্ট করে কৃষ্ণ ভজন করছেন, চৈতন্য চরিতামৃতের আদি লীলার 4th পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যে জয়ীছে ভজে, আপনি যেহেতু কষ্ট করে কৃষ্ণ ভজন করছেন, কৃষ্ণ প্রতিজ্ঞা করে বলছেন, আমি তারে ভজি তৈছে। এই যে এত কষ্ট করে সে ভজন করছে আমাকে, আমি প্রতিজ্ঞা করে বলছি, সেইভাবেই আমি তাকে অপ্রাকৃত কৃপা প্রদান করব।
পরমেশ্বরী ভগবান শ্রী গোবিন্দ বাল্য লীলায় দধির ভাণ্ডকে ভঙ্গ করেছেন, বাঁশি দ্বারা ছিদ্র করেছেন, দধি কিছুটা খেয়েছেন, বানরদেরকে খাইয়ে দিয়েছেন, সকালের অঙ্গে মাখিয়ে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, নিজে না হয় কিছুটা খেলেন, বানরদেরকে খাওয়ালেন কেন গো? মনে রাখবে ভগবান তিনি এতটা কৃপাময়, তার জন্য ভক্ত যেটুকু করে, যতটা প্রীতি তাকে প্রদান করে, ভগবান সেই ভক্তকে প্রতিদানে অগণিত প্রীতি উপহার প্রদান করেন। এই বানরেরাই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রকে সমুদ্র বন্ধন করতে সহায়তা করেছিল। তাই সেই বানরদেরকে আজ পরমেশ্বরী ভগবান শ্রী গোবিন্দ মধুময় শ্রী বৃন্দাবনে অধিকার প্রদান করে। আজ বৃন্দাবন ব্রজধামে গেলে দেখবে হাজার হাজার বানর মধুময় শ্রী বৃন্দাবনে বাসের অধিকার দিলেন। আর ব্রজধামে যে কেউ বাস করতে পারে না গো। বাল্য লীলায় নিজের হাতে ভগবান বানরদেরকে মাখন খাইয়ে দিচ্ছেন, ননি খাইয়ে দিচ্ছেন, আদর করে খাইয়ে দিচ্ছেন ভগবান। এজন্যই কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে জয়িছে ভজে কৃষ্ণ তারি ভজিত হইছে। এটাই কৃষ্ণের প্রতিজ্ঞা যে যতমম প্রপদন্তে তাংস্ততাইব ভজামহ মম মনুষ্য পড়ত সর্বশ যে আমায় যেভাবে ভজন করে আমি তাকে সেভাবেই পুরস্কার প্রদান করি। ভগবান কাউকে বঞ্চিত করেন না। তবে ষষ্ঠ অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতার 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যদিও আমি সবাইকে প্রীতি বিনিময় করি, এরপরও যে আমাকে সর্বদা চোখে চোখে রাখে, আমি সেই ভক্তকে কখনো আমার দৃষ্টির আড়াল করি না। যে আমাকে হৃদয়ে ঠাঁই দেয়, আমিও তাকে সর্বদা হৃদয়ে ঠাঁই দেই। এক বাবার 5 সন্তান, যে সন্তানটি বাবার কথা মেনে চলে, কথার অবাধ্য হয় না, সেই সন্তানটির প্রতি বাবার স্নেহ বেশি থাকে। বাকি 4 সন্তান যদি বলে হয়তো আমাদেরকে বাবা ভালোবাসেন না, সেটা ভুল কথা। কারণ ওই সন্তানটি স্নেহ দ্বারা সৎকর্ম দ্বারা, শ্রদ্ধা দ্বারা, ভক্তি
ভক্তি দ্বারা বাবার নিকট থেকে এই স্নেহ প্রীতি আদায় করে নিয়েছে। গোবিন্দের ভুবনে সবাই সমান, সবাই তার সন্তান, জগৎ পিতা হলেন গোবিন্দ। কিন্তু যে ভজন করবে, যে গোবিন্দ সন্তুষ্টি বিধানের জন্য কর্ম সম্পাদন করবে, সর্বদা গোবিন্দ ভজনে রত থাকবে, তিলেক পরিমাণ সময়ও যে গোবিন্দ ভজন ব্যতীত থাকবে না, সে সর্বদা গোবিন্দের অধিক কৃপা ভাজন হবে, তাতে কোনো সন্দেহ না। তার প্রকৃষ্ট প্রমাণ ব্রজগোপিকারা, তারা শ্রেষ্ঠত্বের আসন পেলেন, তারা মনমনা ভক্ত, জগতে বিরল, তাদের প্রীতির সঙ্গে কারো প্রীতির তুলনা চলে না। তাই শ্রী গোবিন্দ শ্রেষ্ঠ কৃপা করলেন, তাদেরকে রাশে অধিকার দিলেন। ব্রহ্মা আদি দেবতারা যে অধিকার প্রাপ্ত হয় না, ব্রজ গোপিকারা তাদের প্রীতি দ্বারা, ভক্তি দ্বারা, অনুরাগ দ্বারা, অহৈতুকী প্রীতি দ্বারা সে অধিকার প্রাপ্ত হলেন। ভগবান অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে আশ্রয় করিত জগতে লীলা বিলাস করে, সেই যোগমায়া অঘটন ঘটন পটিয়সী কৃষ্ণের সঙ্গে মিলিত হতে সহায়তা করেন। আর সেই যোগমায়ার চরণে তারা নিবেদিত হল গোবিন্দ রসার্ণবে সাঁতার কাটার জন্য। যে যোগমায়ার চরণ বন্দনার মাধ্যমে মধুকণ্ঠ প্রভু শুরু করেছিলেন। কাত্যায়নী যোগমায়ার 1 মাস ব্যাপী আরাধনা করেছে, ব্রত পালন করেছে। ব্রত যেদিন সমাপন করবে ব্রজ গোপিকারা, গোপিকারা প্রাতকালে তারা মনোরথী হয়েছে যমুনায় স্নান করার জন্য। খালি কদম্ব বৃক্ষের মূলে বস্ত্র রেখে ব্রজগোপীরা স্নান করতে নেমেছেন। বস্ত্রহীন হয়ে রাশে অংশগ্রহণ করা ব্রজগোপীদের বয়স 7 বছরের কম। গোবিন্দ যাদেরকে কৃপা করে অধিকার দিয়েছেন, যারা এই লীলায় অংশগ্রহণ করেছে, তারা সবাই কিশোরী। এরপরও গোবিন্দ শাস্তি প্রদান করার জন্য ব্রজগোপীদের বসনকে কদম্ব বৃক্ষের ডালের মাঝে রেখে দিলেন আর বললেন, তোমরা ব্রত রেখেছ, ব্রত রেখে নগ্ন হয়ে জল ক্রীড়া করছো যমুনায়। বরুণ দেব বিরাগ ভাজন হয়েছেন, আর এত কষ্ট করে যে ব্রত করেছ, ব্রতের যে কৃপা, সেই কৃপা সম্পূর্ণরূপে প্রাপ্ত হওয়ার সোপানে তোমরা অগ্রসর হতে পারলে না। কাজেই তোমাদের বস্ত্র বৃক্ষের ডালে আমি রেখে দিলাম। অনুনয় করছেন ব্রজগোপিকারা। কিছু মূর্খ লোক তত্ত্ব না জেনে গোবিন্দের এই বস্ত্র হরণকে খারাপ চোখে দেখেন,
নগ্ন হয়ে স্নান করা সনাতন শাস্ত্রে ধর্মে নিষিদ্ধ। তারা বাচ্চা কিশোরী, তারা স্নান করতে নেমেছেন, বাচ্চারাও যেন নগ্ন হয়ে স্নান না করেন, সেই শিক্ষা দেওয়ার জন্য গোবিন্দ এই শাস্তির ব্যবস্থাটা করলেন। তারা মার্জনা চাইলেন গোবিন্দের নিকটে। গোবিন্দের চরণে তারা শরণাগত হলেন। গোবিন্দ তাদেরকে কৃপা করলেন, বস্ত্র ফিরিয়ে দিলেন। তত্ত্বগত দিক থেকে এই বস্ত্র দেহের সঙ্গে তুল্য, দেহটাও বস্ত্র। দেহে দেহে কাম হয়, কামনার দেহটাকে যদি হরণ করে নেওয়া হয় তখন তাকে আত্মা, আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মায় আত্মায় প্রেম হয়। যতক্ষণ দেহে বিন্দু মাত্র কাম থাকবে ততক্ষণ পর্যন্ত ভক্ত ভগবানের চরণ প্রাপ্ত হবে না, রসে অংশগ্রহণ করা সম্ভব নয়। তাই কামনার বসনটাকে হরণ করে সাত্বিকতার বসন পরিয়ে দিলেন গোবিন্দ। অপ্রাকৃত রাসলীলায় অংশগ্রহণ করার সুযোগ করে গোবিন্দ দাস মহাজন চমৎকার পদ রচনা করলেন। আমরা সেই পদ শ্রবণ করব। সকল ঋতুকে অধিকার প্রদান করলেন। সর্বপ্রথম রাসে অংশ গ্রহণের সুযোগ করে দিলেন দেবতাদের মাঝে। কাকে? কাকে গো? চন্দ্রকে। চন্দ্র হলেন ভাগ্যের দেবতা। তাছাড়া চন্দ্রের সঙ্গে গোবিন্দের বিশেষ সম্পর্ক রয়েছে। চন্দ্রকে অধিকার দিলেন, পবনকে অধিকার দিলেন। দেখুন ভাবুক পদকর্তা কি বলছেন। শরদ চন্দ্র পবনামন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহরে আহরে আহরে। আজ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে বরল কুসুম বন্দরে আহারে আহারে আহারে। শরদ চন্দ্র পবনামন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে বরল কুসুম বন্দরে আহারে আহারে আহারে। ফুল মল্লিকা মালতী জ্যোতি
আহমত্ত মধুকর ভুরাণী আহমত্ত মধুকর বরণী নীরা আহারে 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 দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে আজ নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে আজ সুলকলা পূর্ণ করে নীল গগনে চাঁদ উঠেছে আজি সুলকলা পূর্ণ করে নীল গগনে চাঁদ উঠেছে আজ সুলকলা সুলকলাই পূর্ণ করে নীল গগনে চাঁদ উঠেছে সুলকলা পূর্ণ করে নীল গগনে চাঁদ উঠেছে আজ রসলীলা আকাশে নীল গগনে চাঁদ উঠেছে রসলীলা প্রকাশিতে নীল গগনে চাঁদ উঠেছে আজ সুলকলা করে নীল গগনে চাঁদ উঠেছে কলা পূর্ণ করে নীল গগনে চাঁদ উঠেছে আহারে 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 শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরণ কুসুম গন্ধরে আহারে 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 শারদ ছন্দ পবন মন্দ বিপিনে বরল কুসুম বন্দরে আহারে আহারে তার আহারে মাঝে অধিকার পেলেন চন্দ্র। চন্দ্রের পর আমরা কাকে পেলাম গো মা? পবন। পবন অধিকার পেল। পবন মন্দ মন্দ গতিতে মৃদু মন্দ পবন বইতে শুরু করছে। দেখুন কি চমৎকার করে পদকর্তা বললেন। আজ পবন কিভাবে বইছে? আজ ধীরে ধীরে বহে পবন। আজ ধীরে ধীরে বহে পবন ধীরে ধীরে বহে পবন। ধীরে ধীরে বহে পবন ধীরে ধীরে বহে পবন। ধীরে ধীরে বহে পবন পবন কেমন করে বইছে গো মা? ধীরে ধীরে। কেন বইছে? দমকা করে কেন বইছে না? গোবিন্দের লীলায় যেন ব্যাঘাত না হয়। ধীরে ধীরে বইছে।
মৃদু মন্দ ভাবে পবন বইছে, চন্দ্র ষোলকলা পরিপূর্ণ করে উদিত হয়েছে, পবন ধীরে ধীরে বইছে। আজ ধীরে ধীরে বহে পবন, ধীরে ধীরে বহে পবন। রাসলীলার জন্য পবন আজ ধীরে ধীরে বইছে। প্রকৃতি অনিন্দময়তায় সেজেছে, কানন কান্তারে পুষ্পরাজিগুলো সমহিমায় প্রস্ফুটিত হয়েছে। কেন জানো? তাদের হৃদয়ে খুব ইচ্ছে, আজ শুভক্ষণ তাদের, তারা বৃন্ত চুপ হয়ে গোবিন্দের চরণে ঝরে পড়বে বলে। ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ভুরানি, মত্ত মধুকর বরণী, মত্ত মধুকর ভুরানি, মত্ত মধুকর বরণী, রে আহারে আহারে আহারে, দেখো মাতাল ভ্রমর গুন গুন করে, মাতাল ভ্রমর গুন গুন করে, দেখো মাতাল ভ্রমর গুন গুন করে, মাতাল ভ্রমর গুন গুন করে, আজি বেশি মধু বেশি মধু পেয়েছে বলে, মাতাল ভ্রমর গুন গুন করে, আজি বেশি মধু বেশি মধু পেয়েছে বলে, মাতাল ভ্রমর গুন গুন করে, 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 নাচ ভ্রমর গুনগুন করছে কেন জানো? আজি বেশি মধু পেয়েছি না, কেন বেশি মধু পেয়েছে? আজি রাসলীলা আজি রাসলীলা প্রকাশিত, আজি বনে বনে কত না পুষ্প প্রস্ফুটিত হয়েছে। আজ সেই পুষ্পের মধু আহরণ করতে ভ্রমণ গুনগুন করছে আর মাতাল হয়েছে। তাই আজ পুষ্পগুলো মাথা নত করে মিনতি করে বলছে, ভ্রমর রে, ভ্রমর রে, তোরা আজ নিশীতে কাছে আসিস না, তোরা আজ নিশীতে কাছে আসিস নে, ভ্রমর তোরা আজ নিশীতা
কাছে আসিস না। পুষ্পগুলো আজ মিনতি করে ভ্রমরকে বলছে, ভ্রমর রে, আজ নিশীথে তোরা আমাদের কাছে আসবি না। বড় আশা নিয়ে ফুটা রয়েছে। কিসের আশা গো মা? ওই গোবিন্দ চরণে আজ ঝরে পড়বে বলে করব বলে। ওরে ভ্রমর তোরা নিতই নিতই তো মধুপান করি, পান করি। বহু আশা করে ফুটে রহিয়া রহি